গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। তো মেয়েকে আনতে গিয়েছে, মেয়ে স্কুলে গিয়েছে, তো মেয়েকে আনতে চলে গিয়েছে, কারণ 9:45টায় ছুটি ওদের। খানিক্ষণ আগেই গেল। এখন 10:52 কি 53 এরকম বাজছে। আর ছাদে জামা কাপড়ও মিলে দিয়ে চলে এসেছি, পুজো দেওয়াও হয়ে গিয়েছে, রান্নাবান্না করছি। আর এই দেখো, এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি। আর জামা কাপড়গুলো এগুলো কালকেকার ছিল, তো সেগুলো এনে রাখলাম, সেগুলো একটু রোদে দিয়েছিলাম। তো আজকে মোটামুটি রোদ উঠেছে ভালোই, সকালে একবার বৃষ্টি হয়েছে। আর এই দেখো, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নাও হচ্ছে, চলো দেখাই কী কী রান্নাবান্না হচ্ছে। এখানে আলু ঝিঙে পোস্তটা হয়ে গিয়েছে। আর এই যে এখানে কচুটা সেদ্ধ করলাম, কচুটা হবে যে কচুটা সেদ্ধ করে একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা মতন করব। তো দেখো, সর্ষে কাঁচা লঙ্কা রসুন সব বেটে রেখেছি এটাই। আর এখানে হলো অরহরের ডাল সেদ্ধ, পেঁপে দিয়েছি ওর মধ্যে। আর এটা হচ্ছে আলু আর কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি, এটাও নামাবো, এটাও হয়ে এসেছে। এগুলো সব সেদ্ধই করে নিয়েছি, আলুটা আলাদা করে সেদ্ধ করেছি, বীজগুলো আলাদা করে সেদ্ধ করেছি। চলো নামাই এইগুলো, আবার পরে আসছি। আবার মেঘ করলো, দেখো আবার মেঘ করলো, কখন বৃষ্টি আসবে, জামা কাপড় তুলতে যেতে হবে। এদিকে কাজকর্মটা একটু সেরে নিই তাড়াতাড়ি। আর হচ্ছে খাসির মাংস দিয়ে গেল, তো আজকে তোমার সমস্ত কিছু কাটা হয়ে গিয়েছে, সবজি, এবার সেইগুলো তো ধরো খেতে হবে। তাই চলে এসছো? কী ধরনের প্যান্ট পরা ওটা? তো সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, সেটা কালকে হবে। পরশু দিন তো রথের দিন নিরামিষ খাই আমরা। হ্যাঁ, খুলে দিচ্ছি বাবু, হাতে ঠোক। ঠিক আছে, চলো মেয়ে এলো স্কুল থেকে, ওকে পরিষ্কার করে দিই, তারপরে পরে আসছি। এই দেখো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে তো চলে এসছে, তখন বললাম তোমাদেরকে, দিয়ে ফোনটা রেখে দিলাম। তো মেয়ের স্নানও হয়ে গিয়েছে, এখন বাজে ওই 10:30 মতন বাজছে এখন। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, খাওয়াবো, মেয়েকেও খাওয়াবো, আমরাও খাবো। চলো একবার দেখাই কী কী রান্নাবান্না করলাম আজকে। মেয়েকে বলেছি যে মটন দিয়ে গিয়েছে, তো ও এসে বললো যে আমি মাটন খাবো। তো এখন মাটনটা করলাম অল্প করে, 6 পিস মতন বের করে করলাম, মানে ওর মতন। আমরা কেউ খাবো না আজকে, সেজন্য ওর মতনই করলাম অল্প করে। কালকে হবে, কালকে খাবো। আমরা জানতাম না যে দিয়ে যাবে, তা যদি জানতাম তাহলে এসব সবজি টবজি কাটতাম না। অনেক সবজিপাতি কাটা হয়ে গিয়েছে, ওই জন্য মাটনটা রেখে দিয়েছি ফ্রিজে, মাটনটা কালকে খাবো। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না করলাম আজকে। এই দেখো, হাঁড়িতে আছে ভাত এইমাত্র তুললাম, উবুর দিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে কচু বাটা না, কচু সেদ্ধ করে সেই সর্ষে লঙ্কা দিয়ে করলাম। জানি না কেমন হবে খেতে, আজকে রেসিপিটা দেখলাম, দেখে করলাম। আর অনেক কচু আছে, তো কি করব, রোজ রোজ এই কচুর দম ভালোও লাগে না খেতে, প্রত্যেক দিন একই জিনিস। আর এটা হচ্ছে কাঁঠাল আলু দিয়ে দম, এখানে হচ্ছে অরহরের ডাল পেঁপে দিয়ে, আর এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত। আর এই দেখো, সব নামিয়ে দিয়েছিলাম আমি, আবার প্রেসার কুকারটা নিয়ে আবার চাপালাম মাংসটা। দেখো মাংসটা ভাপটা ছাড়ুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কিচ্ছু দিইনি, শুধু মাংসতে আজকে কিচ্ছু দিইনি, শুধুমাত্র একটা ছোট্ট দেখে একটা পেঁয়াজ ছিল, এইটুকু সাইজের একটা পেঁয়াজ ছিল, ওইটা কাটলাম, একটা টমেটো কাটলাম, আর দুটো আলু কাটলাম। আর হচ্ছে রসুন ছাড়ানোর টাইম হয়নি, রসুনটাকে মাথাগুলো কেটে গোটায় রসুন দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে সব শুধু দিয়ে দিয়েছি, মানে কিছু ফোড়নও দিইনি, কিচ্ছু না।
জানি না কেমন হবে, দেখি কেমন হয়েছে। কিন্তু সেন্ট তো হেভি বেড়াচ্ছে, দেখা যাক কেমন হয়েছে। চলো তাহলে ওটা মাটনটা ভাবটা ছাড়ুক, তারপর তোমাদের দেখাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো আমরা। চলো আবার পরে আসছি। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, বাসনও মাজা হয়ে গিয়েছে সব। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এই কদিন যেভাবে গরমটা পড়ছিল সেরকম গরম নেই আজকে। কিছু জিনিসপত্র ছিল রান্নাঘরে, আসলে জন্মদিনের জন্য যেগুলো ধরো বার করা হয়েছিল, থালা বাসন ওগুলো সমস্তটা তুলে রাখলাম, যা যা বেরিয়েছিল। আর রান্নাঘর তো হয়ে গিয়েছে পরিষ্কার, তোমাদেরকে দেখালাম। এখন এলাম একটু ছাদে, জামা কাপড়গুলো তুলবো। কিছু জামা কাপড় খেতে বসার আগেই তুলেছিলাম, তো যেগুলো ধরো হালকা হালকা ভেজা ছিল তো সেইগুলো তুলিনি। আজকে তো রোদ আছে, তখন একটু মেঘলা মেঘলাও করছিল, ওই জন্য যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো তুলে নিয়েছিলাম। অল্প জামা কাপড় থাকলে ধরো বৃষ্টি এলে তুলতে অসুবিধা হবে না। চলো এগুলোও তুলে নিই, তারপরে আসছি, দাঁড়াও। হ্যাঁ দেখো তুলে নিলাম জামা কাপড়গুলো, আর ক্যাথা দুটো শোকায়নি, হালকা হালকা ভিজা আছে, তো রেখে দিলাম। আর বেগুন গাছে দেখো কত ফুল এসছে, প্রচুর বেগুন হয়েছিল। গাছে ফোনটা ধরো খারাপ হয়ে গিয়েছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, দেখাতে পারিনি। বাবার বাড়ি থেকে এলাম যখন বাড়ি, প্রচুর বেগুন হয়েছিল, কিন্তু হনুমান ওঠে না। আমি তো বলি হনুমান ওঠে না আমাদের ছাদে, পাশে ধরো দোতলা নাই, তো সেজন্য হনুমান উঠতে পারতো না। এখন কয়েকদিন আগে যেদিন আমার মোবাইলটা খারাপ হলো তার পরের দিন কি তারপরের দিন এরকম হনুমান এসে প্রায় 3 থেকে 4 কেজি বেগুন ছিল, সব খেয়ে গিয়েছে। বেগুনগুলো খেয়েছে। তারপরে দেখো এই ছোটো বেগুনগুলো হয়েছিল, এই ছোটো বেগুনগুলো, এই বেগুনও খেয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই জন্য বেগুন আর বেশি বড় করছি না, অল্প বড় হলেই বেগুন তুলে নিচ্ছি। দেখো এই বেগুনটা তুলে নেবো আজকে, দেখো বেশ বড়ই হয়েছে, এই বেগুনটা তুলে নেবো আজকে। এই দেখো এখানেও বেগুন হয়েছে, দেখো একটা, এখানে ভালোই হচ্ছে বেগুন মোটামুটি। বেগুন যা ছিল ধরো কিনতে হতো না, এই যে খেয়ে নিল সব বেগুন, গাছ একদম পুরো ফাঁকা করে দিয়েছিল। 2 দিন উঠেছিল, তারপরেও আর একদিন উঠেছিল, সেদিন অল্প অল্প বেগুন ছিল, তো সেদিনও খেয়ে গিয়েছে। আর এই গাছটা আমার বেশ ভালোই বড় হয়েছে, দেখো এই জবা গাছটা বেশ ভালোই বড় হচ্ছে। আর এর মধ্যেই রাম তুলসীর গাছ হয়েছে একটা, তো তুলিনি, দেখি কি করবো, কিন্তু একটাতে তো 2টো গাছ বাড়তে পারবে না, এখন তুলতেও পারছি না, দেখা যাক কি করি। আর প্রচুর লঙ্কাও হয়েছে, এই দেখো লঙ্কা হয়েছে, হচ্ছে মোটামুটি গাছে লঙ্কা, দেখো লঙ্কা হয়েছে, এটা তো হয়েছে, আবার এই গাছটা তো হয়েছে। আর একটা চেরি হয়েছিল, তো আজকে চেরিটা পড়ে গিয়েছে, আর হয়েছে কিনা জানি না, কিন্তু প্রচুর কুড়ি এসেছে, ফুল হয়েছিল, এই দেখো এই যে এগুলো সব কুড়ি এইখানটাতে করে হয়েছিল চেরিটা, তো আজকে পড়ে গিয়েছে। আর সবেদা গাছেও পাতা ছাড়ছে আবার, লেবুগুলো বেশ বড় হয়ে গিয়েছে, এই দেখো লেবু, বুঝতে পারছো, এই দেখো একটা বেশ বড় হয়েছে লেবুগুলো। আর কিছুদিন পর মনে হয় তোলা যাবে। আর এই যে পেয়ারা হয়েছে গাছে, এইখানে একটা, দেখো এখানে একটা, আর একটাও আছে, দাঁড়াও দেখো তোমাদেরকে, হ্যাঁ এই যে আর একটা আবার কুড়ি এসছে, দেখো আবার কুড়ি এসছে, দেখা যাক দাঁড়ায় নাকি। আর এই যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, এখানে কঠিন অবস্থা হয়ে গিয়েছে, এগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে।
আবার মেঘ মেঘ করছে, দেখো আকাশ আবার কালো হয়ে যাচ্ছে। দেখি ক্যাসাদের চোখ নাহলে ভেতরেই মিলে দেবো। আর কুমড়ো গাছগুলো মরে গিয়েছে, ওগুলো এইটুকুটা রেখেছে, ওইটা তো একবারেই মরে গিয়েছে, এইটা একটু আছে। আর পুঁইটাও বেশ ভালোই হচ্ছে, বড়, কদিন আগে খেয়েছি, আবার এত বড় হয়ে গিয়েছে। তারপরে কলমির শাক লাগিয়েছিলাম, কলমির শাক একদিন তুলে খাওয়া হয়েছে। এই না কলমির শাকগুলোও বেশ দেখো কত বড় বড় পাতা হয়েছে কলমির শাকের। এই যে পোকা লেগে যাচ্ছে, এই দেখো দেখো এই পোকাগুলো আসছে। আর এই যে পুদিনা পাতা। আর রাবার গাছটা ওপরে নিচে ছিল দোতলায়, তো বাড়ছিল না ভালো, সেই জন্য এটা উপরে দেওয়া হয়েছে, উপরে বেশ সুন্দর বাড়ছে। আর ওই যে ম্যালভো ফুলের গাছটা ছিল ওটা মারা গিয়েছে, তারপরে দেখো পাশে 3টে হয়েছে, তো বাবা আবার এখানে এনে রেখেছে। আর ওই যে একটা সেই পেয়ারা গাছ ছিল, সেই লাল লাল পেয়ারাটা, ওই গাছটা এই 18x18 এইগুলোতে লাগিয়ে দিয়েছে। এই স্ট্যান্ডটা বানালো, এই যে যেটা চৌকো দেখছো, এই স্ট্যান্ডটা বানালো এইগুলোর জন্যে। আরও বানাতে দিয়েছে এই বড় বড় টবগুলো, মানে বড় বড় যে গ্রো ব্যাগগুলো, এইগুলো বসানোর জন্য। আর এই সূর্যমুখী ফুল হয়েছিল, এই দেখো হয়ে গেল সূর্যমুখী ফুলগুলো সব গাছ কটাতেই ধরো হয়েছিল ফুল। চলো এবার যাই নিচে। আর তারাগাঁদার গাছটাও বেশ ভালো হয়েছে, 2টো গাছ লাগিয়েছিলাম তারাগাঁদার, তো ভালোই হয়েছে, এখনও কুড়ি আসেনি, দেখা যাক কবে কুড়ি আসে। আর এই গাছগুলোতে কুড়ি এসেছে, এই গাছগুলোতে ফুলও হলো মোটামুটি। আসলে একটা গাছের চাপে না আর একটা গাছ হয়ে যাচ্ছে, এটার সঙ্গে বেঁধে দিতে হবে এখানটায়, তাহলে এই গাছটা বাড়তে পারবে, নাহলে এই গাছটা একদম চেপে যাচ্ছে। ঠিক আছে চলো।